আসসালামু আলাইকুম। ওমান সাগরে ভারতের তেলবাহী জাহাজে আক্রমণ করছে আমেরিকা। এখন এই উত্তেজনাটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটাও এখন ভারতের সাথেও আমেরিকার উত্তেজনা তৈরি হয়েছে, কারণ এই হামলা চালানোর পর ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে জরুরি তলব করছে যে তাদের জাহাজে কেন আক্রমণ করছে। তেলবাহী যে জাহাজটাতে আমেরিকা আক্রমণ করছে ওমান সাগরে, এটার প্রতিবাদ জানানোর জন্য ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করছে। এখন ওই জাহাজে ভারতীয় এখন পর্যন্ত 3 জন নাবিক নিখোঁজ, এবং সেখানে টোটাল নাবিক ছিল 22 জন। এখন ধরা হচ্ছে যে 22 জনে সেখানে এরা আর সম্ভবত জীবিত নেই। এই জন্য ভারত খুব ক্ষেপছে আমেরিকার উপরে, যে জরুরি তলব করছে। জরুরি তলব তখন করা হয় যখন খুব গুরুতর কোনো কিছু ঘটে দুই দেশের মাঝে, তখন ওই দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব করা হয়। ভারত জরুরি তলব করছে যে তাদের জাহাজে কেন আক্রমণ করছে। তাদের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল না, ওটা ওমান সাগরে ছিল। এখন আমেরিকাও এটা অস্বীকার করেনি, আমেরিকাও স্বীকার করছে যে তারা খুব নিখুঁত ভাবে হামলা চালিয়েছে ভারতের এই শিপে। এখন তাদের ব্যাখ্যা হলো তারা হামলা চালিয়েছে ভারতের শিপে এই কারণে যে ভারত ইরান থেকে তেল ক্রয় করতেছে, এই জন্য ভারতের এই তেলবাহী শিপে আক্রমণ করছে। এখন ভারত কার থেকে তেল কিনবে, কার থেকে কিনবে না, সেটা তো আমেরিকা নির্ধারণ করে দেবে না, এটা তো ভারতীয়রা নির্ধারণ করবে। এখন ভারতের সাথে উত্তেজনা যেভাবে চলতেছে, এটা নিয়ে আবার পুরো বিশ্বব্যাপী একটা উত্তেজনা তৈরি হয়েছে। মাঝে এই যুদ্ধটা বিরতি চলতেছিল, মানুষের মাঝে একটা স্বস্তি আসছিল যে এই যুদ্ধ হয়তো স্থায়ীভাবে বন্ধ হবে। বন্ধ হলে পুরো বিশ্বব্যাপী যে তেল গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে এই যুদ্ধের কারণে, সেটার একটা সমাধান হবে, এবং মানুষ খুব কষ্ট পাচ্ছিল। এই যে এখন গরমের সময় আসছে, এখন আবার যদি তেলের ক্রাইসিস দেখা দেয়, তাহলে এই যে কয়েক মাস আগে আমাদের দেশে গেল, এই যে 1 মাস আগেও আমাদের দেশে তেলের যে ক্রাইসিস দেখা দিয়েছে, হাহাকার দেখা দিয়েছে, পেট্রোল পাম্পগুলিতে 24 ঘন্টা বসে থেকেও আপনার ডিজেল পেট্রোল এগুলো পাওয়া যেত না। আবার সেই অবস্থা যাবে, এবং বিদ্যুতে যে এই গরমের সময় যে লোডশেডিং দেওয়া হচ্ছিল, এই লোডশেডিং আবার এগুলি ফিরে আসবে, আবার ক্রাইসিস দেখা দিবে। এক কথা হলো তেল গ্যাস ছাড়া বর্তমানে পুরো বিশ্ব অচল। যত ধরনের খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিলাসী দ্রব্য, এগুলি উৎপাদন করতে সব জায়গাতে বিদ্যুৎ লাগবে, তেল লাগবে, গ্যাস লাগবে, এটা ছাড়া সম্ভব না। এখন আধুনিক বিশ্ব, এখানে তেল গ্যাস ছাড়া আপনি বিশ্ব কল্পনাই করতে পারবেন না। এখন আবার এই প্রভাবগুলি পড়বে, এখন দ্রব্য মূল্যের দাম আবার বেড়ে যাবে, একেবারে পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমাদের দেশ না, অত মধ্যপ্রাচ্যের মাঝে এটা সীমিত থাকবে না। যুদ্ধ হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ইরানের মাঝে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্ব। কারণ এই হরমুজ প্রণালীটাই মূল সমস্যা। হরমুজ প্রণালীটা বন্ধ রাখার কারণে মধ্যপ্রাচ্যে যতগুলি দেশ তেল গ্যাস উৎপাদন করে, এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, সৌদি আরব, এই দেশগুলির সকল তেল এই রুট দিয়ে রপ্তানি করতে হয়, বিকল্প কোনো রুট নেই তাদের। যার কারণে এইগুলির থেকে যারা তেল ক্রয় করতে পারতেছে না, তারা বিপদে পড়তেছে। আর এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলি পৃথিবীর সবচেয়ে বেশি তেল গ্যাস উৎপাদন করে। এদের তেল গ্যাস যদি রপ্তানি করতে না পারে, তাহলে বিশ্বে এই সংকট থেকে যাবে যতদিন পর্যন্ত এই যুদ্ধ বন্ধ না হবে, এবং পুরো পৃথিবীর 800 কোটি মানুষ এটাতে আক্রান্ত হয়েছে এবং হবে। সামনে আরো বিপর্যয় দেখা দিবে, কারণ এখন যে উত্তেজনা আবার নতুন করে শুরু হয়েছে, ইরানেরও পূর্ণ প্রস্তুতি আছে। ইরানও এই যুদ্ধ মাসের পর মাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, এটা ইরান আগেই দিয়েছে যে তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা আছে। এখন আমেরিকাও আবার নতুন করে হামলা শুরু করাতে, ইরানও এবার মধ্যপ্রাচ্যে আমেরিকার গত রাতেও 18টা ঘাঁটিতে আমেরিকার এই সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে। জর্ডানের সবচেয়ে বেশি আমেরিকার এই F-30 সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-30 এবং F-14, F-16, F-15 এই বিমানগুলি সেখানে মোতায়েন আছে একটা ঘাঁটিতে, ওটার নাম হলো আল আজরা ঘাঁটি। আল আজরা ঘাঁটিতে 12 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান, ওটাকে একেবারে পুরো ধ্বংস করে দিয়েছে। ওখানে F-35 সহ, F-15, F-16 সহ এই আধুনিক আমেরিকার এই
যুদ্ধ বিমানগুলি একেবারে পুরো ধ্বংস হয়ে গেছে, কারণ ওখানে 12 দফায় হামলা চালিয়েছে। এবং ইরানের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিধ্বংসী যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, একেবারে এগুলি অপ্রতিরোধ্য। এগুলি আমেরিকা তার এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলি প্রতিরোধ করতে পারেনি। ওগুলি দিয়ে ইরান আক্রমণ করছে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিতে, ওগুলি সব ধ্বংস করে দিয়েছে। নতুন করে কুয়েতের আলী আল সালেম যে বিমান ঘাঁটি আছে ওখানেও আক্রমণ করছে। এবং আমেরিকার এই পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনের ওখানে আক্রমণ করছে। এখন ইরানের এই হামলার বিস্তৃতি বাড়িয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এবং আমেরিকাও ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ করছে, ইরানের পানি শোধনাগারে আক্রমণ করছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করছে, ইরানের যোগাযোগ ব্যবস্থা যেমন ইরানের অনেকগুলি সেতু ধ্বংস করে দিয়েছে। ইরানও এখন ঠিক মরণ কামড়টা দিবে। আমেরিকাকে কোনো অবস্থায় ইরানও ছাড় দিবে না, কারণ ইরানের সামরিক সক্ষমতা আছে, ইরানের শক্তি ইতিমধ্যে পুরো বিশ্ব দেখেছে। আমেরিকা তো দেখেছে, ইসরায়েল তো দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে ইরান কত শক্তিশালী সামরিক দিক থেকে, এবং কৌশলের দিক থেকেও ওরা যে পিছিয়ে নেই, ওরা যে আমেরিকার থেকে খুব অগ্রসর হয়ে আছে যুদ্ধ কৌশলে, রণকৌশলে, এটা বুঝতে পেরেছে আমেরিকা খুব ভালোভাবে। তারপরে কেন আক্রমণ করছে আমেরিকা, এই যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, এটা নিয়ে মানুষের মাঝে খুব উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে যে এই যুদ্ধটার মানুষ সমাপ্তি চেয়েছিল পুরো বিশ্বে। এই যুদ্ধের এখন ফল কি হয় সামনে দেখা যাক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।